ফিলিস্তিনিকে আগামী সপ্তাহে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ। তবে যুক্তরাজ্যের এই স্বীকৃতির বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপর দুজন একসঙ্গে সংবাদ সম্মেলনে আসেন। ওই সময় তাকে স্বীকৃতির ব্যাপারে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে ট্রাম্প বলেন, এই বিষয়ে আমার প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে দ্বিমত রয়েছে। যেসব বিষয়ে আমাদের মধ্যে দ্বিমত আছে এটি সেগুলোর মধ্যে একটি। এছাড়া ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে বন্দী জিম্মিরা একসঙ্গে মুক্তি চান বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, একজন নয়, দুজন নয়, আমরা আপনাকে কাল 3 জনকে মুক্তি দেব এমনটা হবে না। আমাদের এই মুহূর্তে জিম্মিদের মুক্ত করতে হবে, যা ইসরায়েলিরা চায়। আমরা চাই গাজায় লড়াই বন্ধ হোক এবং এটি বন্ধ হবে। এছাড়া বিশ্বের অন্যান্য যুদ্ধের মতো হামাস ইসরায়েল যুদ্ধও বেশ জটিল বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধে কখন কি হয় তাও বলা যায় না বলে দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, গাজা, ইসরায়েল এবং সেখানে যা হচ্ছে তা নিয়ে আমরা কঠোর কাজ করছি। এটি জটিল একটি বিষয়, এর সমাধান হবে, কিন্তু যুদ্ধ সম্পর্কে আপনি আসলে জানেন না কি হয়। যুদ্ধ ভিন্ন বিষয়। আপনি যা ভাবেন যুদ্ধে তার ঠিক উল্টো হয়। আপনি ভাবেন সহজ হবে বা কঠিন হবে, তখন এর বিপরীত হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, গাজায় যা হচ্ছে তা অসহনীয়। তিনি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসের প্রতি দাবি জানান। এছাড়া হামাসকে সন্ত্রাসী সংগঠন অভিহিত করে স্টারমার বলেন, যুদ্ধ পরবর্তী গাজায় হামাসের কোনো স্থান হবে না। নিউজ ডেস্ক, প্রাইম নিউজ, ঢাকা।